পানি যখন নবীর কাছে চাইতে যাবে, এই মুসলমান এই হাউজে কাউসারের পানি যখন নবীর কাছে চাইতে যাবে, কোন মুখ দিয়ে চাইতে যাবে? এই হাউজে কাউসারের পানির চাবি তো পানি তো দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছেই থাকবে। ওই নবীর কাছে কেমনে এই মানুষগুলা মুখ দেখাবে? নামাজ পড়ে না, রোজা রাখে না, নবীর সুন্নাত মানে না। এই হাউজে কাউসারের পানি দুনিয়ার মধ্যে খালি আশা আশা থাকলে হবে না। হবে ভাই? দুনিয়ার মধ্যে আশা থাকলে হবে না। নবী রাসূল এত কষ্ট করে গেছেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঘর থেকে, ঘরের পাশে মসজিদ, তারপর আমরা পড়তে পারি না। নিজেদের কাছে স্মরণ রাখা দরকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত শেষ করার তৌফিক দান করুন। আমিন আমিন। তবে আপনারা যারা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আগ মুহূর্ত সময় দেখে খুশি হয়েছিলেন, ফজরের জামাতে পরিপূর্ণ মসজিদ ভরে গেছিলেন। এই যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কষ্ট সব সার্থক, আমার কষ্টের ফলাফল আমি পাইছি, সার্থক বলে ঘোষণা তখন দিয়েছিলেন। তবে আমরা নিয়ত করতে পারি না যে খাঁটি নিয়ত, একবারে যে আমরা মুখের নিয়ত না, অন্তরের নিয়ত করব যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত শেষ করব। অতএব খাস করে ফজরের নামাজের সময় আমরা কি করব? আমাদের ঘর ত্যাগ করে মসজিদে এসে পড়বো। পারবো না ইনশাআল্লাহ ভাই? হাত দেখাই বলে ইনশাআল্লাহ। যারা হাত দেখায় না তাদের ইচ্ছা নাই, কি নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানো না তাদের ইচ্ছা নাই। এই হাত আমাকে দেখানোর জন্য না, এই হাত আমি আছি কয়দিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত শেষ করার তৌফিক দান করুন। কারণ এই নামাজ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো গতি নেই। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, আমরা চাকরি করে আমাদের 10টায় ছুটি, 11টায় ছুটি, ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে, কি হয়ে যায়? ফজরের সময় উঠতে পারি না। ফজরের সময় যখন আযান দেওয়া হয়, এমনি দিনের বেলা যে আযান হয়, ফজরের সময় আযান একই সাউন্ডে দেওয়া হয়। দিনের 4 ওয়াক্ত আযানের সময় যে আওয়াজ হয়, ফজরের সময় একই সাউন্ডই হয়, কিন্তু তার থেকে বেশি হয়নি ফজরের আযানের আওয়াজটা? বেশি হয় না ভাই? কেননা সব কিছু ওই সময় সুদখোর ঘুষখোর সবার কি, সবাই ওই সময় ঘুমায়, গুনাহগার করতে সব ঘুম থাকে ওই সময়। আর দেখবেন ফজরের সময় যারা মসজিদে আসে, ওই সময় দেখবেন একটা বাতাস আছে, একটা বাতাস, হাওয়াটা দেখবেন অনেক ঠান্ডা, নিস্তব্ধ। দেখছেনি কখনো? অনুভব করে দেখবেন আজকে এইটা এই কারণে এত সুন্দর বাতাস আর এত ঠান্ডা বাতাস প্রবাহমান হয় যে এই সময়টায় কোনো গুনাহগার, কোনো সুদখোর